তাই ভিজে গাছে উঠলে কি রে ওই জায়গা আবার বাদ দেওয়া কি রে সাপ নাই সাপ। আসসালামু আলাইকুম। আজকের মোটো ভ্লগ হবে না, আজকে হবে মাঠে ভ্লগ। এই যে মাঠে আইছি, মাঠে ভ্লগ হবে, তাও আটটি আটটি, ঠিক আছে। কারণ মোটর সাইকেল এই কাদার ভিতরে কি মোটর সাইকেল বের করা যায়? এখানে তো কম কাদা, সামনে আরও বেশি কাদা, প্রচুর কাদা। এই দেখেন প্রচণ্ড বৃষ্টিতে সব কিছু ভেসে গেছে। আর আমাকে রাস্তায় পানি বেঁধেছে, সেটা হচ্ছে ফোন দিয়ে ভিডিও করেছি, ভয়েস ভালো আসেনি, তারপরেও আমি সেট করে দিবানে, কিছু করার নেই। যা ভয়েস এসেছে তাই চালাই নিয়েন, ঠিক আছে। এখন যাচ্ছে একটু মাঠের দিকে হাঁটতে হাঁটতে, মাঠের কী অবস্থা এটা একটু দেখে আসি। এই যে আমার ভাই বিশিষ্ট সবজি চাষক, ঠিক আছে। তো কী খুঁজতেছে? জায়গা মাছ নাই কচু বাগানে। মাঠ তো ভালোই পানি হয়েছে, মাঠে কি পানি আছে? ও এই জায়গায় তাই তো মেলা পানি। তাহলে মাঠে তো সাদা হয়ে গেছে মনে হয়, যে পরিমাণ বৃষ্টি হইলো আর যে জোরে সাদা হয়ে যাওয়ার কথাই। এই জায়গায় কি আগের মতো মাছ বেরোয়? এই জায়গায় টাকি মাছ বেরোতে আগে, ঠিক আছে। এই যে একদম বাড়ির কাছে, এটা একদম উঁচু, তারপরে অনেক পানি, ঠিক আছে। তার মানে বিল মনে হয় সাদা হয়ে গেছে, সাদা হয়ে যাওয়ার কথাই। ব্যাং দেখতেছে। তুই ইস্তে কটক তুলেছিস, এক মনে হবে না? তাহলে ওই জায়গাতে তুই মাথায় নিয়ে আসবি ইস্তে নাকি? ও এইটুক তো ভালো আছে রাস্তা, সমস্যা নেই। সুসো এই বৃষ্টির মধ্যে সুসো কেটেছে না? এই যে আরে ভাই, একবারের কথা মনে আছে? ওই যে সাইদুল ভাই এলো, তারা এই পড়াতি আমাদের এই জায়গা, এই জায়গাতে জাল ফেলে মাছ ধরছিল সবাই। কি মাছ পুরো বাইশে গেল এরকম রাস্তা ভরে জাল ফেলে মাছ ধরা। কি কাঁঠাল পাড়িছে? কোন গাছেরতে? কোন গাছেরতে? কে রে? পাকা কাঁঠাল? পাকা? তাই ভিজে গাছে উঠলি কি রে? কাঁঠাল না বেছে দিল আরিফ ভাই? ওরা কিনেছে? তাই ভিজে গাছে উঠে গেছে, পিছলে গেছে। কোন জায়গা? এই যে এই যাতে টাইনি ছিঁড়েছিস? আচ্ছা আচ্ছা। আমার হাতে এটে ক্যামেরা, তোর কাঁঠাল তোর ভিডিও হয়ে গেছে, বুঝেছিস? এই জায়গায় ওই জায়গা দাঁড়া, হ্যালো ক, তাইলে ভিডিও হবে না। ক ক দেখ ওরে দেখ তুই এবার, ওই দেখ ভিডিও আসছে না? এ দেখ এই ভ্যানালার ভিডিও আসছে, দেখছিস? ভাই ভাই, তোর এই মেশিং ভিজে যাবেন না সামনেতে? এই মেশিং কাগজ তো ফুটো, এই যে আনতে ফুটো, আমি তো এই জন্যই কলাম। এই শালা কাজ আসছে, কাজ আইস না। এই স্টেই কি দোষ করলো? হ্যাঁ পচা, পচা কই? এতে শুধু এইটুক সামনের তো এইটুকুনি শুধু পাইকে গেছে, তার সাথে সবই ভালো আছে। কালকে জাল গাছ বাইন্দিতে হইলাম, আমাকে জাল গাছের কি অবস্থা এটা দেখতে যেতে হবে এখন। এই বৃষ্টির ভিতর আমার স্বাস্থ্য ভাই উস্তে তুলে নিয়ে গেছে, প্রায় মন খানিক মনে হয়ে গেছে উস্তে। আমাদের খেতে চলে এসেছি, কিন্তু আমাদের ক্ষেতের এই ড্রেন দিয়ে আরও বেশি পানি। এই যে জাল গাছের গোড়া বেঁধে রেখে গেছিলাম এইভাবে, ঠিক আছে। বাতাস ঝড় বাতাস হয়নি তো, এই জন্য জাল গাছ ঠিক আছে। শুধু প্রচুর বৃষ্টি হয়েছে, তো এখন পানিও নেই, পানিও টেনে গেছে দেখতেছি। সমস্ত মাঠ একদম সবুজ শ্যামল হয়ে গেছে, আর সমস্ত গাছপালা একদম সতেজ হয়ে গেছে। আকাশের রংটা এত সুন্দর, এত দারুণ লাগতেছে বলার মতো না। আর দুই পাশ দিয়ে টাল, আমি টালের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি একটা জিনিস শোনাতে চাচ্ছি আপনাদের, ঠিক আছে? শুনতে পাচ্ছেন কিনা জানি না, অনেক দূরেই ডাকতেছে, ব্যাং ডাকতেছে। গ্রামগঞ্জে হালকা একটু বৃষ্টি অথবা ভারী বৃষ্টি যাই হোক না কেন হইলেই যদি পানি কোথাও জমে, তাহলে ওর ভিতর ব্যাং ডাকে এইভাবে। ওই যে খাল পাড়, আমাদের নতুন খাল কাটছে তারেক মিয়া, ঠিক আছে। কারণ এখানে পানির ভিতর দিয়ে খালটা একটু দেখে আসি। ওয়াও, এই পানির ভিতর যে কি পরিমাণ ফুটবল খেলেছি আগে ছোটবেলায়, হালকা বৃষ্টি হলেই পানির ভিতর চলে আসতাম ফুটবল খেলার জন্য, ঠিক আছে। তবে এখন মেলা বড় হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, এখন আর ফুটবল খেলা হয় না, আর বৃষ্টিতে ভিজাও হয় না। অনেক বছর পর এই যে এখান থেকে পানি আসতেছে, অনেক বছর পর বৃষ্টি পেয়েছি, আর এসেছি একটু ঘোরাঘুরি করতে, কিন্তু ভিজতে পারি নাই। ছাতা ছিল কারণ হাতে ক্যামেরা, ঠিক আছে, এই জন্য ভিজতে পারি নাই।
এই যে আমি যাচ্ছি কি করতে করতে দেখেন প্রচুর স্রোত যাচ্ছে খালের ভিতর, কিন্তু এসব জায়গায় দুরা সাপ থেকে যোগ থাকে, মাছও থাকে, কিন্তু তার থেকে দুরা সাপ যোগ এইসব বেশি থাকে, এই জন্য ভয় লাগতেছে। আল্লাহই জানে কি হবে। এই যে পানি যাচ্ছে দেখছেন, আমি এই যে এইটার পরে উঠি, এই যে সব ভেঙে এদিক দিয়ে অবশ্য ফাঁকা রাখছিল পানি যাওয়ার জন্য, তারপর দেখেন। চলেন ওই মাটির পরে উঠি, মাটির পরে উঠে খালের ভিউটা দেখি, খালের কি অবস্থা। ও ভাই সাহেব, উঠতে পারবো? এক হাতে ছাতা, অন্য হাতে ক্যামেরা, শুধু পা দিয়ে উঠতে হবে। ওরে আওয়াজ, কি আওয়াজ! ওই জায়গা আবার বাদ দেওয়া, ও ওখান থেকে কাটা হয়নি, এই জন্য আওয়াজ আসতেছে। দেখেন, ঠিক আছে, সমস্ত খালের একটা ভিউ। খালটা বেশ বড়, আমাদের এই খালটা অনেক বড়। আর আমার একটু ভিউ দেখাই দিই, আমি যদিও বা খালি গাই, এই যে ফাঁকা মাঠের ভিতর, ঠিক আছে, এই যে এখান থেকে পানি যাচ্ছে, প্রচুর আওয়াজ আসছে, মনে হচ্ছে পাহাড়ি পানি, ঠিক আছে, এমন আওয়াজ আসছে। এই দেখেন, এইরকম দৃশ্য দেখার জন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, শহর থেকে এইরকম সুন্দর সুন্দর নিদর্শন আপনারা দেখতে পাবেন না। তবে ভিউটা অস্থির লাগতেছে, প্রচুর ঘাড় জমা হয়েছে, এই জন্য পানি কটটুক বেঁধেছে বিলে বোঝা যাচ্ছে না, প্রচুর একদম সবুজ শ্যামল লাগতেছে বিল, ঠিক আছে, কিন্তু এখান থেকে যেটুক বুঝতে পারতেছি বিলে প্রচুর পানি, কারণ দেখেন কি পরিমাণ স্রোত আসতেছে পানির, দেখছেন। আর বিলে থাকা যাবে না, এখন নেমে চলে যেতে হবে। চলেন যাই, হো ভাই সাহেব। এই পানির ভিতর থাকা যাবে না, কোন সময় আমাকে জোকে আদর করে দেবে না, সময় থাকতে বাড়ি যাই। প্রতিদিন তো মোটো ভ্লগ দেখেন, এই জন্য আজকে মেঠো ভ্লগ দেখালাম, হেঁটে হেঁটে অনেকক্ষণ ভিজেছি, অনেকক্ষণ ভিডিও করেছি, পানির ভিতর ঘুরেছি, বেড়াইছি। একটু ব্যাঙের আওয়াজটা শোনেন। দেখছেন চারিপাশে কেমন ব্যাঙ পাখি, তারপরে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ। এ কি রে, সাপ? নাই সাপ, এটা কি? ও ঘুঘুরো। এই শালা পানি মাটির ভিতর থাকে, ঠিক আছে, পানি পেয়ে উপর দিয়ে উপর দিয়ে দৌড়চ্ছে। যা, তুই দৌড়ে যা। আমার কাছে নোকিয়া বাটন ফোন ছিল, সেই ফোন দিয়ে আমি এইরকম ছবি তুলতাম, সেই ছোটবেলার দৃশ্য এখন আবার মনে পড়ে গেল। দেখেন, ওই ফোন নিয়ে এই বিলে আসতাম বৃষ্টি হওয়ার পরে, এসে এরকম এরকম করে ছবি তুলতাম, ভিডিও করতাম, ঠিক আছে। আজকের এই অন্যরকম ভিডিও, অন্যরকম ভ্লগ, গ্রামীণ দৃশ্য, গ্রামীণ ভ্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রতিদিন তো মোটরসাইকেলের উপরেই দেখেন, আজকে না হয় একটু ভিন্ন রকম দেখলেন, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পেজ অবশ্যই ফলো করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।